তুমি কি জানো, প্রতিদিন সকালে যখন সূর্য ওঠে তখন পৃথিবীর কোটি কোটি মানুষ জেগে ওঠে শুধু টিকে থাকার জন্য। কিন্তু তাদের মধ্যে খুব অল্প কয়েকজন জেগে ওঠে ইতিহাস গড়ার জন্য। আজ আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি সেই ভিড়ের অংশ হতে চাও যারা শুধু খেয়ে পড়ে বেঁচে থাকে, নাকি তুমি সেই সিংহ হতে চাও যাকে দেখে জগৎ থমকে দাঁড়ায়? তোমার মধ্যে একটি দৈত্য ঘুমিয়ে আছে। আমাদের প্রত্যেকের ভেতরে একটা অসাধারণ শক্তি আছে, কিন্তু সমস্যা হলো আমরা সেই শক্তিকে চিনি না। আমরা নিজেদের ছোট মনে করি। আমরা ভাবি আমি সাধারণ ঘরের ছেলে, আমার বাবা বড় লোক নয়, আমার অনেক বুদ্ধি নেই। ভুল, একদম ভুল। শোনো, পৃথিবীর বড় বড় জয়গুলো কোনো রাজপ্রাসাদ থেকে আসেনি। সেগুলো এসেছে ফুটপাত থেকে, ভাঙা কুড়েঘর থেকে, আর শূন্য পকেট থেকে। তোমার পকেট খালি, এটা তোমার জন্য অভিশাপ নয়, এটা তোমার আশীর্বাদ। কারণ যার হারানোর কিছু নেই তার জেতার আকাশটা অনেক বড়। আজ থেকে নিজেকে ছোট বলার বন্ধ করো। তুমি যদি নিজেকে সস্তা ভাবো তবে দুনিয়া তোমাকে নিয়ে নিলাম করবে। আর তুমি যদি নিজেকে অমূল্য ভাবো তবে দুনিয়া তোমার সেলুট করবে। তুমি কি খুব শান্তিতে ঘুমোতে চাও? তুমি কি চাও তোমার জীবনে কোনো টেনশন না থাকুক? তাহলে জেনে রাখো, তুমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছ। আরামদায়ক বিছানা আর এসির বাতাস তোমাকে বড় কিছু দেবে না। বড় কিছু পেতে হলে তোমাকে পড়তে হবে। লোহাকে যখন আগুনে পোড়ানো হয় তখন সে লাল হয়। এরপর যখন তাকে হাতুড়ি দিয়ে পিটানো হয় তখন সে ধারালো তলোয়ার হয়। তোমার জীবনের এই কষ্টগুলো হলো সেই হাতুড়ির আঘাত। আজ যদি তুমি এই কষ্ট সইতে না পারো তবে কাল তুমি সাধারণ জং ধরা লোহার মতোই পড়ে থাকবে। বলো নিজেকে, আমি আরাম চাই না, আমি জয় চাই, আমি ঘুম চাই না, আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই। সফল হওয়ার ইচ্ছে সবার থাকে, কিন্তু সফল হওয়ার জেদ সবার থাকে না। কেন তুমি সফল হতে চাও? তোমার মা বাবার মুখের হাসির জন্য, যারা তোমাকে অপমান করছে তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য, নাকি নিজের অস্তিত্ব প্রমাণ করার জন্য? তোমার কেন বা কারণটা যদি শক্তিশালী হয় তবে দুনিয়ার কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। যখন রাতে তোমার ঘুম আসবে তখন তোমার এই কারণটা তোমাকে টেনে তুলবে। যখন তোমার শরীর বলবে আর পারছি না, তখন তোমার এই জেদটা তোমাকে বলবে আর একবার চেষ্টা করো। তুমি কি ভাবছো তোমার সময় খারাপ? তুমি কি ভাবছো তোমার ভাগ্য নেই? ভাগ্য বলে কিছুই নেই বন্ধু। নিজের ঘাম দিয়ে যেটা অর্জন করা হয় সেটাই হলো আসল ভাগ্য। অজুহাত তারাই দেয় যারা কাজ করতে ভয় পায়। হাত নেই এমন মানুষ এভারেস্ট জয় করেছে, অন্ধ মানুষ পিএইচডি করেছে। আর তুমি সব হাত পা ঠিক থাকা সত্ত্বেও বলছো আমি পারছি না। এটা কি তোমার অক্ষমতা নাকি তোমার আলস্য? যাদের কাছে কিছুই ছিল না তারা যদি বিশ্ব জয় করতে পারে তবে তুমি কেন নয়? তোমার রক্ত কি জল হয়ে গেছে? তোমার ভেতরের তেজ কি মরে গেছে? যদি না মরে থাকে তবে আজও শপথ নাও, হয় আমি জিতবো, না হয় শিখবো, কিন্তু আমি হার মানবো না। আমরা বলি কাল থেকে শুরু করব, কিন্তু সেই কাল কখনো আসে না। কাল বলে কিছুই নেই, যা আছে তা হলো আজ। তুমি যদি আজ নিজেকে না বদলাও তবে আগামী 5 বছর পর তুমি আজকের মতোই আফসোস করবে। সময় কারোর জন্য অপেক্ষা করে না। ঘড়ির কাঁটা চলছে, তোমার আয়ু কমছে। তুমি কি চাও বৃদ্ধ বয়সে চেয়ারে বসে আফসোস করতে যে ইস, তখন যদি একটু চেষ্টা করতাম? নাকি তুমি চাও মাথা উঁচু করে বলতে যে হ্যাঁ, আমি পেরেছি? প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, এই যুদ্ধটা তোমার নিজের সাথে নিজের। পৃথিবী তোমাকে টেনে নিচে নামাতে চাইবে, কাছের মানুষগুলো তোমাকে সন্দেহ করবে, একাকিত্ব তোমাকে গ্রাস করবে, কিন্তু তোমাকে টিকে থাকতে হবে। মনে রেখো, সূর্য যখন উঠে তখন সে একাই ওঠে। আকাশের হাজারটা তারা একসাথে মিলেও সূর্যের মতো আলো দিতে পারে না। তোমাকে সেই সূর্য হতে হবে। তুমি কি জানো সিংহ বনের রাজা কেন? সে কি বনের সবচেয়ে বড় প্রাণী? না। সে কি সবচেয়ে দ্রুত গতির? না। সে কি সবচেয়ে বুদ্ধিমান? তাও না। সিংহ বনের রাজা কারণ তার মনোভাব, অ্যাটিটিউড। সে যখন হাতিকে দেখে সে ভাবে এটা আমার খাবার, আর হাতি যখন সিংহকে দেখে সে ভাবে ও আমাকে খেয়ে ফেলবে। তোমার চারপাশের পরিস্থিতি যেমনই হোক, তোমার মনোভাব ঠিক করে দেবে তুমি স্বীকার করবে নাকি স্বীকার হবে।
তুমি কি সবার মন জুগিয়ে চলতে চাও? তুমি কি চাও সবাই তোমাকে ভালো বলুক? তাহলে জেনে রাখো, তুমি কোনোদিন বড় কিছু করতে পারবে না। বড় কিছু করতে হলে তোমাকে না বলা শিখতে হবে। সেই বন্ধুদের না বলো যারা তোমার সময় নষ্ট করে। সেই আড্ডাকে না বলো যা তোমাকে তোমার লক্ষ্য থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। নিজের ভেতরে সেই আলস্যকে না বলো যা তোমাকে বলে আর একটু ঘুমিয়ে নেই। মনে রাখবে, সস্তা জিনিস সবার জন্য থাকে, কিন্তু হীরা পাওয়ার জন্য মাটির গভীরে একা যেতে হয়। তুমি কি সেই হীরা হতে চাও, নাকি রাস্তার পাথর? অনেকেই বলে আমি অনেক কষ্ট করি তাও সফল হই না। কেন জানো? কারণ তোমার কোনো ম্যাপ নেই। তুমি শুধু দৌড়াচ্ছ, কিন্তু কোথায় যাচ্ছ তা জানো না। আজ রাতে ঘুমানোর আগে তোমার কালকের দিনটা কেমন হবে তা লিখে ফেলো। ছোট ছোট লক্ষ্যগুলো ঠিক করো। আজকের চেয়ে কাল যেন তোমার পরিশ্রম 1% হলেও বেশি হয়। যদি তুমি আজকেও কালকের মতো থাকো, তবে তুমি আসলে পিছিয়ে যাচ্ছ। পৃথিবী দ্রুত বদলাচ্ছে, তুমি যদি নিজেকে আপডেট না করো তবে জগৎ তোমাকে ডাস্টবিনে ফেলে দেবে। আমাদের সবার একটি ফরম্যাট জোন আছে, যেখানে আমরা খুব নিরাপদ বোধ করি। কিন্তু মনে রাখো, সাগরের তীরে নৌকা বেঁধে রাখলে ঢেউ লাগে না, ঠিকই, কিন্তু নৌকা তো তীরে পড়ে থাকার জন্য তৈরি হয়নি। নৌকার জন্ম হয়েছে উত্তাল সমুদ্র পাড়ি দেওয়ার জন্য। তোমার জন্ম হয়েছে ঝড় মোকাবেলা করার জন্য। যে মানুষটা এসি রুমে বসে স্বপ্ন দেখে সে বড় কিছু করতে পারে না। বড় কিছু তারাই করে যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নিজের স্বপ্নকে ছিনিয়ে আনে। তোমার চামড়া যত বেশি পুড়বে, তোমার উজ্জ্বলতা তত বেশি বাড়বে। যখন তুমি নতুন কিছু করবে, লোকে বলবে পাগল হয়েছিস, তোর দ্বারা হবে না, ফালতু কাজ করিস না। যখন তুমি ব্যর্থ হবে, তখন তারা বলবে আমি তো জানতাম ও পারবে না। কিন্তু যখন তুমি সফল হবে, তখন তারাই সবার আগে এসে বলবে আমি জানতাম তুই একদিন বড় কিছু করবি। মানুষের কথার কোনো দাম নেই। আজ যারা তোমাকে অবজ্ঞা করছে, কাল তারা তোমার সাথে একটা সেলফি তোলার জন্য লাইন দেবে। তাই মানুষের কথায় কান না দেওয়া বন্ধ করো। তোমার কান যেন শুধু তোমার স্বপ্নের চিৎকার শুনতে পায়। সাফল্য কোনো দুর্ঘটনা নয়, এটা হলো প্রস্তুতির ফসল। যখন সুযোগ আসবে, তখন কি তুমি তৈরি থাকবে, নাকি তখন বলবে আর একটু সময় পেলে ভালো হতো? সুযোগ কখনো বলে আসে না, সুযোগ আসে এবং চলে যায়। যারা তৈরি থাকে তারাই সুযোগ লুফে নেয়। আজ তোমার যে সময়টা পাচ্ছ, এটাকে কাজে লাগাও। স্কিল শেখো, বই পড়ো, নিজের শরীরকে শক্ত করো, নিজের মনকে পাথরের মতো করো। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, জেতা মানে শুধু ট্রফি পাওয়া নয়। জেতা মানে হলো কালকের সেই দুর্বল মানুষটাকে আজকে হারিয়ে দেওয়া। আয়নার সামনে দাঁড়াও এবং নিজেকে বলো আমি আমার জীবনের হিরো, আমি আমার ভাগ্যের কারিগর। যদি এই ভিডিওর কথাগুলো তোমার মগজে গিয়ে আঘাত করে থাকে, তবে আর বসে থেকো না, এখনই কাজে নেমে পড়ো। তুমি কি জানো মানুষ কেন মারা যায়? যখন তার হৃদস্পন্দন থেমে যায় তখন না, মানুষ তখন মারা যায় যখন তার ভেতরের স্বপ্নগুলো মরে যায়, যখন সে ভাগ্যের উপর দোষ চাপিয়ে লড়াই করা ছেড়ে দেয়। আজ আমি তোমাকে তোমার জীবনের সবচেয়ে বড় শত্রুর সাথে পরিচয় করিয়ে দেব। সে তোমার বাইরে কেউই নেই, সে আছে তোমার ভেতরে। তার নাম হলো ভয়। আমরা কেন কাজ শুরু করি না? কারণ আমরা হারতে ভয় পাই। আমরা ভাবি যদি না পারি, যদি লোকে হাসে। শোনো, ব্যর্থতা কোনো কলঙ্ক নয়। ব্যর্থতা হলো সেই মই যার ওপর পা দিয়ে তোমাকে সাফল্যের চূড়ায় উঠতে হবে। যে জীবনে কোনোদিন ব্যর্থ হয়নি, সে আসলে বড় কিছু করার চেষ্টাই করেনি। তুমি যদি 10 বার পড়ে যাও, তবে 11 বার উঠে দাঁড়াও। তোমার পড়ে যাওয়াটা পরাজয় নয়, তোমার উঠে না দাঁড়ানোটাই হলো আসল পরাজয়। মনে রাখবে, একটা বাঘ যখন শিকার করতে যায়, সে 10 বারের মধ্যে 7 বারই ব্যর্থ হয়। কিন্তু সে কি শিকার ছেড়ে দেয়? না, সে আরো বেশি ক্ষিপ্ত নিয়ে ঝাঁপিয়ে পড়ে, কারণ সে জানে সে শিকারী। তুমিও কি তোমার ভাগ্যের শিকারী হতে প্রস্তুত? যখন তুমি বড় কিছু করতে চাইবে, তোমার পাশ থেকে মানুষ হারিয়ে যেতে শুরু করবে, তোমার বন্ধু কমবে, তোমার আত্মীয়রা তোমাকে দূরে সরিয়ে দিবে, তুমি একা হয়ে পড়বে। এই একাকিত্বকে ভয় পেও না, এটা গড বা প্রকৃতির পক্ষ থেকে তোমার জন্য একটা সিগন্যাল।
কারণ ভিড়ের মধ্যে সাধারণ থাকা চায়, কিন্তু অসাধারণ হতে হলে তোমাকে একা চলতে শিখতে হবে। যখন তুমি একা থাকো তখন তোমার সাথে কেউ থাকে না, কিন্তু তখন তোমার সাথে থাকে তোমার সৃষ্টিকর্তা এবং তোমার অদম্য জেদ। এই একাকিত্বটাকেই নিজের ল্যাবরেটরি বানাও। এখানে নিজেকে এমনভাবে গড়ো যেন যখন তুমি ফিরে আসো তখন দুনিয়া তোমাকে চিনতে বাধ্য হয়। আজকাল আমাদের চারপাশে মনোযোগ নষ্ট করার হাজারটা ফাঁদ থাকে। স্ক্রিনের একটা নোটিফিকেশন তোমার স্বপ্নকে চুরি করে। তুমি কি ঘন্টার পর ঘন্টা অন্যর লাইফস্টাইল দেখে নিজের জীবন নষ্ট করবে, নাকি নিজের জীবনকে এমন বানাবে যে দুনিয়া তোমাকে স্ক্রিনে দেখবে? নিজের চারদিকে একটা অদৃশ্য দেওয়াল তুলে দাও। কাজের সময় ফোন অফ, আড্ডা বন্ধ, ফালতু চিন্তা দূরে। যে কাজটা তুমি করছো সেটা মনোযোগ দিয়ে করো। যদি তুমি পড়াশোনা করো তবে এমনভাবে করো যেন বইয়ের পাতাগুলো তোমার নাম মনে রাখে। যদি কাজ করো তবে এমনভাবে কাজ করো যেন তোমার বস বা ক্লায়েন্ট তোমার বিকল্প খুঁজে না পায়। সময় কারো আপন নয়। তুমি সময়কে নষ্ট করছো মানে সময় তোমাকে তিলে তিলে ধ্বংস করছে। আজ তোমার বয়স আছে, শক্তি আছে, তেজ আছে, কিন্তু 20 বছর পর যখন আয়নার সামনে দাঁড়াবে তখন যেন নিজের চোখের দিকে তাকিয়ে বলতে পারো, আমি আমার সেরাটা দিয়েছি। অজুহাত দেওয়া বন্ধ করো যে আমার সময় নেই। দিন শেষে সবার কাছে 24 ঘন্টা থাকে। ওই 24 ঘন্টার মধ্যেই কেউ রাজা হয় আর কেউ ফকির। পার্থক্য একটাই, কে সেই সময়টাকে বিনোদনে কাটিয়েছে আর কে সেই সময়টাকে নিজের দক্ষতা বুদ্ধিতে কাজে লাগিয়েছে। তোমার সবচেয়ে বড় কারাগার হলো তোমার নিজের মস্তিষ্ক। তুমি যদি ভাবো আমি পারবো না তবে তুমি ঠিক, আর যদি তুমি ভাবো আমি পারবই তবে তুমি ঠিক। তোমার সামর্থ্য কতটুকু তা অন্য কেউ ঠিক করার ক্ষমতা রাখে না। চাও নিজের রেকর্ড নিজেই ভাঙো। গতকাল যদি 5 ঘন্টা কাজ করে থাকো, আজ 6 ঘন্টা করো। গতকাল যদি 1 মাইল দৌড়ে থাকো, আজ 1.5 মাইল দৌড়াও। নিজেকে প্রতিদিন চ্যালেঞ্জ করো, কমফর্ট জোন থেকে বের হয়ে আসো। কষ্ট হচ্ছে, হতে দাও। ঘাম ঝরছে, ঝরতে দাও, কারণ এই কষ্টই তোমার সাফল্যের গয়না হবে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, এই কথাগুলো শোনার পর যদি তোমার হৃৎপিণ্ড জোরে ধক ধক করে তবে বুঝে নাও তোমার ভেতরে এখনো জেদ আছে। তুমি হারার জন্য জন্মাওনি, তুমি জন্মেছ শাসন করার জন্য। তুমি কি কখনো ভেবে দেখেছো মানুষ কেন তাজমহল দেখতে চায়? কেন মানুষ এভারেস্ট জয়ীদের নাম মনে রাখে? কারণ তারা এমন কিছু করেছে যা সাধারণ মানুষ করার কথা চিন্তাও করতে পারে না। আজ আমাদের এই যাত্রার শেষ পর্বে আমি তোমাকে শেখাবো কিভাবে বিজয়ী হয়েও মাটির কাছাকাছি থাকতে হয় এবং নিজের নামকে ইতিহাসের পাতায় চিরস্থায়ী করতে হয়। তুমি যখন সফল হবে, যখন মানুষের ভিড় তোমার জন্য তালি বাজাবে, তখন তোমার সবচেয়ে বড় পরীক্ষা শুরু হবে। সাফল্য অনেক সময় মানুষকে অন্ধ করে দেয়। মনে রেখো, অহংকার হলো সেই বিষ যা বড় বড় সাম্রাজ্যকে ধ্বংস করে দিয়েছে। তুমি যত বড় হবে তত বেশি নিচু হতে শেখো। গাছ যখন ফলে ভরে যায় সে মাটির দিকে ঝুঁকে পড়ে। তুমি যদি সফল হয়ে মানুষকে তুচ্ছ জ্ঞান করো তবে তোমার সেই সাফল্যের কোনো মূল্য নেই। প্রকৃত নায়ক সেই যার অর্জনে মানুষ আনন্দিত হয়, ঈর্ষান্বিত হয়। অনেকে ভাবে আমি তো ডিগ্রি পেয়ে গেছি, বা আমি তো অনেক টাকা কামিয়ে ফেলেছি, আমার আর শেখার কি আছে। যেদিন তুমি নিজেকে সব জানতা ভাববে সেদিন থেকে তোমার পতন শুরু হবে। একজন চ্যাম্পিয়ন সারা জীবন ছাত্র হয়ে থাকে। জগৎ প্রতিদিন বদলাচ্ছে। নিজেকে আপডেট করো, নতুন স্কিল শেখো, আরো বড় বই পড়ো। তোমার জ্ঞান যত গভীর হবে তোমার শিকড় তত মজবুত হবে। ঝড়ে ঢালপালা ভাঙতে পারে, কিন্তু শিকড় মজবুত থাকলে তুমি আবার মাথা তুলে দাঁড়াবে। তুমি কি শুধু নিজের পেট ভরার জন্য জন্মেছ? পশু পাখিও তো নিজের আহার নিজে জোগাড় করে। মানুষ হিসেবে তোমার দায়িত্ব তার চেয়ে অনেক বড়। এমন কিছু করে যাও যেন তুমি মরে যাওয়ার 100 বছর পরও মানুষ তোমার কথা বলতে গিয়ে অনুপ্রাণিত হয়। তোমার সম্পদ একদিন শেষ হয়ে যাবে, তোমার শরীর মাটিতে মিশে যাবে, কিন্তু তোমার কাজ বেঁচে থাকবে। মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করো। তোমার অর্জিত জ্ঞান
দিয়ে যদি একজনের জীবনও অন্ধকার থেকে আলোতে আসে, তবে তোমার এই পৃথিবীর সফর সার্থক। এই দীর্ঘ যাত্রায় এমন সময় আসবে যখন তুমি আবারও ক্লান্ত হবে, যখন মনে হবে সব তো পেলাম, এবার একটু জিরিয়ে নেই। না, থামা যাবে না। বিশ্রাম নাও, কিন্তু থেমে যেও না। বাঘ যখন বুড়ো হয়, সে তার গর্জন ভুলে যায় না। তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার লক্ষ্য যেন সজীব থাকে। যারা তোমাকে দেখে স্বপ্ন দেখা শুরু করেছে, তাদের জন্য তোমাকে লড়ে যেতে হবে। তুমি এখন আর শুধু একজন ব্যক্তি নও, তুমি হাজারো মানুষের অনুপ্রেরণা। এই ভিডিওর শেষে যখন তুমি স্ক্রিন অফ করবে, তখন যেন তুমি আর আগের সেই পুরনো মানুষটি না থাকো। তোমার চোখের দৃষ্টি যেন বদলে যায়, তোমার হাঁটার ধরন যেন বদলে যায়, তোমার ভেতরে যেন এক অদ্ভুত প্রশান্তি আর অদম্য তেজ খেলা করে। চাও পৃথিবীকে দেখিয়ে দাও তুমি কি দিয়ে তৈরি। তোমার রক্তে যদি জয়ের তৃষ্ণা থাকে, তবে কোনো দেওয়াল তোমাকে আটকে রাখতে পারবে না, কোনো অন্ধকার তোমাকে ঢেকে রাখতে পারবে না। তুমি সেই আলো, তুমি সেই শক্তি। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমি তোমাদের কেবল একটি আয়না দেখিয়েছি। সেই আয়নায় তুমি যা দেখছো সেটাই তোমার আসল পরিচয়। তুমি দুর্বল নও, তুমি হেরে যাওয়ার জন্য জন্মাওনি, তুমি জন্মেছো ইতিহাস লিখতে। আজ থেকে তোমার প্রতিটা সেকেন্ড হোক তোমার লক্ষ্যের জন্য। আমি তোমার সাফল্যের গল্প শোনার অপেক্ষায় রইলাম। যদি এই সফরটি তোমার জীবনে সামান্যতম পরিবর্তন আনে, তবে এই কণ্ঠস্বরকে আরও হাজারো মানুষের কাছে পৌঁছে দাও। কারণ আমরা একা নয়, আমরা একটি লড়াকু জাতি। নিজের উপর বিশ্বাস হারিও না, লড়ে যাও, জয় তোমার হবেই। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে? আমি যদি আমার এই ভিডিওটার মাধ্যমে তোমাকে যদি কিছু শেখাতে পেরেছি, তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে তুমি তোমার সহমত প্রকাশ করে যাও। কারণ তুমি যে পরিস্থিতির মধ্যে এখন আছো, সেই পরিস্থিতি তুমি আমার কমেন্ট বক্সে লিখে দিতে পারো। হয়তো পরবর্তী ভিডিওটা তোমার জন্যই তৈরি হতে পারে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথে থাকো।